দুপুর বন্ধুরা, দেখো আমি এখানে এই যে মাছটা, তোমরা কে কে চেনো জানি না, আমাকে কমেন্টসে জানিও এটা কি মাছ। তো আমি এই মাছটা হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে দেখো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, তেলের উপরে দিয়ে আলুটা ভেজে নিয়েছি। পেঁয়াজ আলুটা দিয়ে এর মধ্যে আদা, লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা রসুন দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর টমেটো দিয়ে এটা নুন হলুদ পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষে নেব। তেলটা ছাড়ছে, দেখো তেলটা পুরোপুরি যখন ছেড়ে যাবে তখন এটাকে আমি ঝোলটা দেব। তো দেখতে থাকো বন্ধুরা। প্রথম থেকে তোমাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যায়, তো তার জন্য তোমাদের আমি বলে দিলাম। তো এই মাছ খেতে গেলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো গরম মশলা এটাতে দেবে না বন্ধুরা, এটাতে শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে হবে। আর ঝালটা যে যেমন খাবে সেই পরিমাণেই দেবে। তো দেখো তেলটা ছেড়ে এসছে, এবার আমি ঝোলটা দিয়ে দেব। তো মশলাটা দেখো কষিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। খুব বেশি তেল দিয়ে আমি বানাচ্ছি না এটা, তো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাতে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। তোমরা চাইলে এটাকে একদম শুকনো শুকনো করেও অনেকে বানিয়ে খায়, এইভাবেই শুকনো করে বানাবে। আমি এটাকে একটু ঝোল বানাচ্ছি, ঝোল বানালেও বেশ ভালো লাগে। এগুলো গাং ধরা মাছ বলে। তো এই দিয়ে দিলাম আর একটু ঝোল। এবার এটা ফুটবে, এবার ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখব ফুটে গেছে কিনা। হ্যাঁ, ফুটে গেছে। এবার আমি মাছটাকে ছেড়ে দেব। মাছটাকে ছেড়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দেব, একটু আলগা করে আঁচটা কমিয়ে দেব, আস্তে আস্তে হোক। এদিকে দেখে নিই ভাতটা হয়েছে কিনা। ভাতটা আরেকটু হবে। বন্ধুরা ঢাকাটা খুলে একটু দেখে নেব। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও হয়ে গেছে। দেখো এরকম পাতলা ঝোল বানাবো। তো আমার মাছ রেডি। আমি গ্যাসটা এখন অফ করে দিলাম।